কক্সবাজারের উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকালে সেখানে পৌঁছান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম এ খান। সঙ্গে ছিলেন প্রতিনিধি দলের আরও ১৬ সদস্য। প্রায় ২ ঘণ্টা অবস্থান করে ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান কৌঁসুলি। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে ২০১৭ সালে সংগঠিত গণহত্যার বিষয়ে কথা বলেন। এরপর যান ৪ নম্বর ক্যাম্পে। জানান, আদালতে গত ৫ বছরের সকল প্রক্রিয়া শেষ হয়েছে। এ সময় মিয়ানমার ফিরে যেতে এবং রাখাইনে গণহত্যার বিচারের দাবি জানান রোহিঙ্গারা। সংবাদ দিয়ে জিয়ার নাকি ৫ বছর ভিতরে ২০১৯ স্টার্ট দিয়ে আর তো যেদিন প্রসেস কল চলালি যাবে যে বেগুন শেষ হয়ে মানে মূলত তোমরা এলাকাটা এনাউন্সমেন্ট বাইরেব যে এনাউন্সমেন্ট না নাকি তোমরা আশা করি আসছিলা বিচার হদিয়া নাজেই ফাইতারি হাল্লেই ফাইতারি এন্ডিলা বিচার মামলা রোহিঙ্গা কমিউনিটি তো কোশিশ করা হরিও তো হরিব ইন্টারন্যাশনাল কমিউনিটিও এফেক্টেড রুলের কি করা হরিব মানে জিনিস ওয়াই দেন দিলা শুধু মানি দশ আর মিটিংত বইব ওরকম ফুরাই দিলে নহব মোটামুটি আর খানা জবিনের ভিতরে সেফটি সিকিউরিটি ডিগনিটি হাজ করে সিকিউরিটি তা এদিন বিকেলে প্রধান কৌঁসুলি সহ প্রতিনিধি দলটি যায় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে। সেখানে বৈঠক শেষে কমিশনার জানান, মামলার অগ্রগতির বিষয়ে ঢাকায় অবহিত করবেন বলে জানিয়েছেন করিম এ খান। মাননীয় প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সবার সাথে উনি মত বিনিময় করবেন বলেছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কার্যক্রম রোহিঙ্গা বিষয় সেই কার্যক্রমের কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে ঢাকায় ব্রিফ করবেন বলে আমি জানতে পেরেছি, তিনি বলেছেন। আইসিসির প্রধান কৌঁসুলি হিসেবে তৃতীয়বারের মতো কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সফর করলেন করিম খান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।